নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, অনেক ধন্যবাদ। লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকে একটা রিডিং করবো। আজকে মেইন রিডিংটা চার্ম রিডিং করবো। শুধু এখান থেকে 3টে কার্ড নেবো। 3টে কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন। 3টে কার্ড নিয়ে দেখে নেওয়ার পর সব রিডিংটা চার্ম দিয়ে করবো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। তাহলে আমার এনার্জিটা স্পিক করতে সুবিধা। প্লিজ আমাদের হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কেমন। 3টে কার্ড এখান থেকে নেবো, নিয়ে তোমাদের এনার্জিটা তোমাদের পার্টনারের এনার্জিটা একটু দেখে দেবো। তারপর তোমাদের জন্য তার মনে কি বার্তা সেটা একটু চার্ম থেকে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। কার্ড ফেলে নেবো না, একটু সাপেল করে নিয়ে নেবো 3টে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে, যাতে আমারও সুবিধা হয় তার এনার্জিটা পিক করতে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের কেমন এনার্জি, আমার ভিউয়ার্সদের পার্টনারে কেমন এনার্জি। 3টে কার্ড নিয়ে তারপর রিডিং করবো। একসাথে নিয়ে নেবো। চলো দেখে নি কি কার্ড এসছে। তোমার পার্টনার এই মুহূর্তে যেটা ভাবছে সেটা হচ্ছে যে, দেখো এখানে তোমাদের কানেকশনটা পেটেড কানেকশন, এর ডিস্টেন্স তোমাদের দিয়েছে। এটা তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ফিল করছে যে তোমাদের কানেকশনটা কোথাও সব থেকে আলাদা, এবং তোমাদের মধ্যে যে বন্ডিংটা, তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটাও একদম অন্যদের থেকে আলাদা। তো এরকম কানেকশন তোমার তোমার বা আমি এখানে জেনারেল রিডিং করছি, যে আসিয়াম যেরকম ভাবে মিলবে প্লিজ ততটা নিও। কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে, কিছুটা তোমাদের মিলছে। কিন্তু আমার পার্টনার বলে আমি বলছি কথাটা, যে এখানে একটা হচ্ছে তুমি এখানে যার কোথাও মনে হয় যে কানেকশনটা সে পেয়েছে, এবং তোমাদের কানেকশনের মধ্যে সে চাইছে খুব ভালো একটা চেঞ্জ আসবে, এবং চেঞ্জ আসবেও। কারণ এখানে দেখো, আমরা সবসময় বলি কি স্যাটার্ন সবসময় একদম সঠিক বিচার করে। পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু জটিলতা আছে, যা কিছু সমস্যা আছে, সেগুলো সমাধান হয়, এবার যা কিছু হবে সবটা ভালো হোক। চেঞ্জ চাইছি, কর্মা ক্লেশ করতে চাইছি, মানে তোমাদের মধ্যে যদি কিছু একটা সমস্যা থেকেও থাকে সেটাকে সে রিলিজ করতে চাইছে, নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে। আর এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে, এটা ফেটেড কানেকশন ডিস্টেন্স তোমাদের দিয়েছে, সেটা সে ফিল করছে যে এই কানেকশনটা সব দিকে আলাদা, বন্ডিংটা খুব স্ট্রং। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল মাদারলি নেচারে, তোমার পার্টনারের হয়তো নেচার এটা হতে পারে ফেমিনাইন এনার্জিটা এই মুহূর্তে সে বেশি আছে, খুব ইমোশনাল হয়ে আছে তোমাদের প্রতি, এবং তোমাদের সে খুব ভালোবাসে। এখানে তোমার তার মনে অনেক কিছু চলছে, যে সে আমাকে বলছে না বা বলবে এরকম ভাবছে। মানে তার মনে যে যে এখন এই মুহূর্তে তার মনে যেটা আছে, যে ইমোশনটা আছে বা তোমার জন্য ভালোবাসাটা আছে, সে চাইছে এই মুহূর্তে সেটা তোমাকে শো করতে, যেটা সে এতদিন ধরে করছিল না, বা হয়তো কিছু অসুবিধা আছে। বা এখানে কেউ আছো যে ফেমিনাইন এনার্জিতে আছো, ডিভাইন ফেমিনাইন আর কি। কিন্তু এখানে তোমার পার্টনার কিন্তু নিজের কথাও শুনছে, মানে নিজের সাথে নিজে একটু সময় দিচ্ছে, সেখান থেকে নিজের মন কি বলছে সেটাও বলছে। তোমার পার্টনার হয়তো খুব ইনটিউটিভ, সেটাও হতে পারে। সে হয়তো অনেক ভাইব্রেশন বুঝতে পারে, দেওয়া নেওয়া করতে পারে, এবং ভাইব্রেশন নিতেও পারে, দিতেও পারে। এখানে হয়তো তোমার পার্টনারের মধ্যে এই গুণটা আছে, বা তোমাকে তার এনার্জিটা তো এই মুহূর্তে সেটাই বলছে। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্ক থেকে যত নেগেটিভিটি আছে সব নেগেটিভিটি কেটে যাক, এবং তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক। তোমার পার্টনার তোমায় কোথাও একটা, আচ্ছা তোমাদের পার্টনার এটাও বলবো, তোমার উইল পাওয়ার খুব স্ট্রং, তোমাদের পার্টনারের উইল পাওয়ারটা খুব স্ট্রং। এখানে সে ব্যালেন্স চাইছে, সে চাইছে যে সবকিছু ভালো হোক। এবং দেখবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে তোমাদের পার্টনারের যেরকম এনার্জি আছে না, তোমাদের পার্টনার চাইছে এই মুহূর্তে এই সম্পর্কটা খুব ভালো কিছু চেঞ্জ হোক, এবং দেখবে সেই চেঞ্জটা আসবে। কেন, যেহেতু তোমার পার্টনার খুব মন দিয়ে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ, তো সেও তার মতন এফোর্ট করবে। এবং শুধু তাই না, সেও চেষ্টা করছে তোমাদের তার ইমোশনটা শো করতে। সে যে তোমাদের ভালোবাসে, তার তোমার প্রতি কেয়ার করে, সেগুলো দেখা যায়। তো অতি অবশ্যই যখন মানুষ তার ফিলিংস গুলো শেয়ার করে তার কাছে মানুষের সাথে, তো অতি অবশ্যই সমস্যাগুলো আস্তে আস্তে মিটতে শুরু করে। চলো চার্ম দিয়ে দেখে নেবো সে কি বলতে চায়। যেহেতু চার্ম রিডিং দুবার নেবো,
প্রচুর অ্যালবা পেজ এসছে, সবগুলোকে সরিয়ে রেখে দিই পরে। এখানে বলবো তোমরা তার কাছে খুব দামি, তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, যাকে সে খুব যত্ন করে আগলে গুছিয়ে রাখতে চায় নিজের কাছে। এখানে সে তোমাকে একটা নিজের জীবনে শুধু নয়, তোমার পোশাক আশাক, তোমার কথাবার্তা, তোমার ব্যক্তিত্ব কোথাও তার ভীষণ পছন্দ। এবং শুধু তাই না, তার কোথাও মনে হয় যে সে যেমন পছন্দ করে তুমি তার জন্য পারফেক্ট। আর তোমাকে সে খুব একটা যে জায়গাটা দিয়ে রেখেছে মনে, সেটা একটা উঁচু জায়গা, যে জায়গাটা যথেষ্ট দামি। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো করে অবজার্ভ করে, এটা তোমাদের দুজনেরও হতে পারে, কিন্তু এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো করে অবজার্ভ করে। এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কটাকে অবজার্ভ করছে এই জন্য যে তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, তোমার অপছন্দ, তোমার পছন্দ, এগুলো জানার জন্য। তো এগুলো আমরা সাধারণভাবে করেই থাকি, যাকে আমরা ভালোবাসি, যার কেয়ার করতে চাই, আগে এটাই আমরা লক্ষ্য করি যে সেই মানুষটা কিরকম, কি পছন্দ করছে বা কিছু। সেরকমই তোমার পার্টনারও এখানে সেটা অবজার্ভ করছে যে কি করলে তুমি খুশি হও বা কি তুমি পছন্দ করো। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন। এখানে তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন তো তোমাদের আছেই। আর এখানে বলবো তোমরা সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। আর তোমরা যেটুকু করছো, মানে তোমরা যা যা করছো সম্পর্কের জন্য, সেটাও কিন্তু একটা খুব ভালো দিক আসবে, মানে একটা ভালো কিছু তোমরা ফল হিসেবে পাবে। এখানে দেখো তোমার পার্টনার হার্ট চক্র তুমি কোথাও ওপেন করো, মানে সে, তুমি তার হৃদয়কে ছুঁতে পারো অনুভূতি দিয়ে, তুমি তাকে কমপ্লিট করো। এখানে যারা সেপারেশনে আছো, তারা সেপারেশনটা চাইছো না, তারা চাইছো সেপারেশনটা মিটে যাক। এখানে যদি একই পরিস্থিতি তোমরা আটকে থাকো, সেখানেও তুমি, তোমার পার্টনার চাইছে যে সেই পরিস্থিতিটা থেকে তোমরা যাতে বেরোতে পারো। ইউনিকর্ন আছে মানে তোমাদের এখানে প্রচুর কিছু ব্লেসিং আসবে, অনেক চেঞ্জ আসবে তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে দেখো ফেয়ারি আছে, তো তুই অবশ্যই ফেয়ারিদেরও তোমাদের আশীর্বাদ আছে। এখানে তুমি, তোমার পার্টনার তোমাকে একটা স্টারের মতন দেখে, এবং এটাও দেখে যে তুমি খুব ইমোশনাল ব্যক্তি, তোমার মনটা খুব নরম, তুমি কাইন্ড হার্টেড, এছাড়া তুমি খুব ইমোশনাল ব্যক্তি। এখানে কেউ আছো যে একদম সোল কানেক্টেড, একটা হার্টের সঙ্গে এমন ভাবে জোড়া যে কোনোভাবে সেটাকে আলাদা করা যাবে না। চলো আর কি ভাবে দেখে, একবারই নেবো। অনেকগুলো উঠে এলো, চলো তখন চার রিডিং এটাই নিয়ে নেবো। এখানেও তিনটে আলফাবেট এসছে। এখানে তো বলবো প্রচুর ভালোবাসা আছে তোমাদের প্রতি, একে অপরের প্রতি। এখানে না তোমাদের, দেখো এখানে তোমাদের খুব ভালো একটা কিছু ব্লেসিং আসবে, এই সম্পর্কের উপর কিছু ব্লেসিং আসবে। এখানে তোমরা কেউ আছো যারা নিজেরা সেলফ কেয়ার করছো, এবং সেটা ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেটা দরকার। তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। তোমাদের, তোমরা এখন সেপারেশনে থাকো, কোথাও একটা তোমরা একে অপরকে ভীষণভাবে মিস করো। একটা কাপল এসছে, তো আমার মনে হয় তোমরা দুজন দুজনকে অবজার্ভ করো, আর সেই অবজারভেশনটা ভালোর জন্য করো। সম্পর্ককে স্ট্রং করতে গেলে তোমাদের মধ্যে আর কি কি দরকার, আরো কি বন্ডিং এর দরকার। তো এখানে তো আসবে খুব ডিপ কানেকশনে, যারা, যাদের কানেকশনটা যারা মন থেকে খুব ভালো রাখতে চায়। এবং দেখো একটা মজার জিনিস একটু দেখাই, এখানে দেখো দুটো অ্যাঞ্জেল এসছে, দুটো অ্যাঞ্জেল এসছে। আর এখানে দেখো দুটো কাপল আউল এসছে। এখানে অ্যাঞ্জেলের প্রোটেকশন আছে। এখানে দেখো দুটো হার্ট এসেছে, আর একটা হার্ট এসছে একটার সঙ্গে একটা কানেক্টেড।
এখানে দেখো একটা প্রজাপতি এসছে, তোমরা কেউ সেপারেশন চাও না। এখানে যারা দেখছো, যারা সেপারেশনে আছে বিশেষ করে, তারা একদমই সেপারেশনটা চাইছো না। এখানে কেউ তো আসো ইউনিফর্ম পরে কাজ করতে হয় বা স্টুডেন্ট। এখানে তোমরা কি চাইছো, একটা ম্যাজিক হয়ে যাক, তোমাদের সম্পর্কে একটা ম্যাজিক হোক, আর সেই ম্যাজিকই তোমাদের সব সম্পর্কের মধ্যে থেকে নেগেটিভিটিটা চলে যায়। সেলিব্রেশন চাইছো একে অপরের সাথে। একটা স্টার এসছে দেখো, আর একটা স্টার এসছে, তার মানে তোমরা একে অপরকে স্টার হিসেবে দেখো, তোমাদের চোখে তোমরা একে অপর খুব সুন্দর, তোমাদের ব্যক্তিত্ব খুব সুন্দর। এখানেও বলবো, দেখো এইটাও দুটো এসছে, এই যে প্রচুর ইমোশন, প্রচুর ভালোবাসা। এখানে ক্যাট স্পিরিট আছে, কেউ আছো খুব স্পিরিচুয়াল, আবার ক্যাট লাভার। এখানে প্রচুর প্যাশন আছে, তোমাদের র্যাবিট এনার্জি আছে, প্রচুর প্যাশন আছে। এছাড়া এখানে কেউ আছো খুব কিউট, খুব চঞ্চল। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক হয়ে যায়, একটা এমন কিছু একটা ম্যাজিক, যেমন এটাও পেয়েছি, এই যে যেন ম্যাজিক হয়ে যায়, যেটা সবকিছুকে ভালো করে দেবে। যেমন হয় আমরা যেমন সেই রূপকথা গল্প মতন দেখি, আর যখন আমরা বাস্তবে খুব মানে কষ্টের মধ্যে থাকি, কন্টিনিউ যে একই তখন চলে সাইকেলটা, তখন আমরা এটাই ভাবি ঝট করে যদি কিছু হয়ে সব ঠিক হয়ে যেত। ঠিক সেরকমই ভাবছে। এখানে টাওয়ার মুভমেন্ট তোমাদের আসবে, যে ব্যাড সাইকেলটা চলছে সেটা এন্ড হবে। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও। এখানে দেখো, তোমরা চাও তোমাদের সম্পর্কটা রিবার্থ হোক, আবার নতুন করে শুরু হোক। এখানে ভালো কিছু না কিছু তোমাদের এখানে আসবেই। দুটো দেখো, মাছ এসছে দুটো, এখানে অনেকগুলো কাপল টাইপের এসছে, দেখো মাছও এসছে দুটো, জোড়া এসছে, পেয়ার এসছে অ্যাকচুয়ালি। এখানে গান দিয়ে তোমরা কানেক্টেড কিছুর সঙ্গে, বা হয়তো কেউ খুব ভালো গান গাও, গান পেশা, এটাও হতে পারে। তোমরা এখানে চাইছো কি সম্পর্কটা একটা বাউন্ডারি, মানে সম্পর্কটা প্রোটেকশন দিতে, আর চাইছো কি স্টেবিলিটি। তো গাছটাকে খুব সুন্দরভাবে একটা প্রোটেকশন দেওয়া, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে। এখানে সান এনার্জি আছে, আর এখানে মুন এনার্জি আছে কেউ, আর এখানে দেখো দুটো হার্ট একসঙ্গে জোড়া এসছে। তো কেউ তো আছো তোমরা কাউন্টার পার্ট, এবং আমরা ডিভাইন ফেটেড কানেকশন সেটা কার্ড থেকেও পেয়েছি। তো এখানে কেউ আছো সান এনার্জি মুন এনার্জি, মানে তোমরা একে অপরের পরিপূরক এবং একে অপরের কাউন্টার পার্ট, মাস্কুলাইন এনার্জি ফেমিনাইন এনার্জি। এখানে কেউ আছো যারা সোল কানেকশনে আছো, একে অপরের কাউন্টার পার্ট। কারোর একটু মাস্কুলাইন ফাদারলি নেচার হবে, কারোর একটু মাদারলি নেচার হবে, কেউ প্র্যাকটিক্যাল তো কেউ স্পিরিচুয়াল। কিন্তু তোমরাই একে অপরকে ব্যালেন্স করবে এবং তোমরা একে অপরকে কমপ্লিট করবে। এখানে দেখো একটা আছে টুইন ফ্লেম জার্নি, একটা ইং অ্যান্ড ইয়াং, মানে তোমরা তো কেউ আছো যারা একদমই মন থেকে কানেক্টেড, যাদের একটা সূত্রে বাঁধা। দেখো এখানে একটা জোড়া হার্ট এসছে, একটা টুইন ফ্লেমের সাইন এসছে, ইং অ্যান্ড ইয়াং এসছে, এখানে সান এসছে, মুন এসছে। তো এতগুলো দেখার পরে এটাই বলবো, যেখানে কেউ আছো যারা সোল কানেকশনে আছো, এবং তারা চাইছে একে অপরকে হিল করতে, একে অপরের কাছে আসতে, একে অপরের থেকে নেগেটিভিটি রিলিজ করে দিতে একে অপরের মন থেকে। এছাড়া তোমরাই একে অপরকে কমপ্লিট করো, তুমি তার মিসিং পার্ট, সে তোমার মিসিং পার্ট। কারণ এখানে কেউ আছো যারা পেটেড কানেকশনে আছো। আর এখানে আবারও বলবো স্টেবিলিটি, দুটো গাছ এলো দেখো, গাছ দুটো এসছে, অ্যাঞ্জেল দুটো এসছে, ফল দুটো এসছে, আউল দুটো এসছে, এখানে গাছও দুটো এলো, স্টেবিলিটি চাইছো। প্রজাপতি দুটো এসছে, স্টার দুটো এসছে, ইমোশন যে গোলাপি রঙের আছে সেই দুটো এসছে, দুটো মাছ এসছে, দুটো হার্ট এসছে, অনেক কিছু এসছে দুটো দুটো। এছাড়া আবার কিছু সাইন আর সিম্বল এসছে, যেমন ধরো একসঙ্গে দুটো হার্ট, আবার এখানে টুইন ফ্লেম জার্নির জন্য। এখানে তোমাদের সম্পর্কের উপরে খুব ভালো কিছু আসবে, আর সম্পর্কটা তোমাদের তোমাদের পার্টনার খুব পজিটিভ, সে খুব চাইছে মন থেকে সম্পর্কটা সব ভালো হোক। ওয়াই এসছে, ইয়ার হয়তো এবছরে তোমাদের কিছু হতে পারে, আবার ইয়েসও হতে পারে। পি এসছে, প্রসপারিটি, প্র্যাকটিক্যাল হয়তো তোমরা কেউ, প্রসপারিটিও আছে। একটা এফ এসছে, একটা কে এসছে, এখানে কেউ ফেক নেই। র্যাবিট এনার্জি আগে এসছে তো বলেইছি। এখানে একটা এক্স এর এনার্জি আছে,
এখানে আই এসছে, তোমরা চাইছো সম্পর্কটাকে ভালো করে একটা চালানোর জন্য পরিচালনা করতে। এখানে টি এসছে আর এখানে এসছে অতি অবশ্যই তোমরা কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে। এর থেকে ফেব্রুয়ারি মাসও আছে, কারোর জন্ম মাস হতে পারে। পি থেকে প্রায়োরিটি কথাটা মনে এলো, তো তোমরা হয়তো একে অপরকে প্রায়োরিটি দাও। আর স্বাভাবিকভাবে যখন সম্পর্কে আছো, ভালোবাসো, অতি অবশ্যই প্রায়োরিটি দেবে। ই এসছে, একটা এন এসছে, একটা জে এসছে। এটা থেকে আমি যেটা আমার ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে এনজয়। তোমরা হয়তো একে অপরের সঙ্গে সময় কাটাও, এবং এটা এসছে ওই তো এখানে একটা এসে, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাও, একটু এনজয় করতে চাও, একে অপরকে বুঝতে চাও, সময় দিতে চাও, সেখানে কেউ চাও একটা টাইম স্পেন্ড করতে। এখানে তোমরা সম্পর্কে ভিক্টরি চাও। এখানে এডি এপ্রিল অগাস্ট, এপ্রিল তো চলে গেছে, কারো জন্ম মাস হতে পারে, আবার তোমাদের কোনো স্পেশাল কিছু হতে পারে। অগাস্ট আসছে। আচ্ছা, এখানে এ দিয়ে অ্যান্সার হতে পারে, এখানে কিউ এসে একটা কোয়েশ্চেন হতে পারে। তোমরা হয়তো একে অপরের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চাইছো, মনে কিছু প্রশ্ন আছে, সেগুলো হয়তো কোয়েশ্চেন অ্যান্সারটা সামনাসামনি বসে বললে সেটা হয়তো মিটে যাবে। কেউ আছে বুক লাভার, খুব বই পড়ো। যে দিয়ে জার্নি, তোমরা কোনো না কোনো জার্নিতে আছো, একটা স্পিরিচুয়াল জার্নি হতে পারে। এন দিয়ে নভেম্বর মাস হতে পারে। এখানে তোমাদের ডিভাইন টাইমিং একটা ব্যাপার রোল প্লে করছে, এখানে রোল প্লে করছে ডিভাইন টাইমিং। টাইমের একটা তো ব্যাপার তোমাদের মধ্যে আছে, ঠিক আছে। আমি আরেকবার অ্যালফাবেট গুলো একটু বলে দিই। ই এসছে, এন এসছে, বি এসছে, টি এসছে, এফ এসছে, জে এসছে, এক্স আছে, আই আছে, এ আছে, বি আছে, কিউ, পি, ওয়াই। আচ্ছা, এখানে র্যাবিট এনার্জি একটা হচ্ছে, হ্যাঁ, একটা র্যাবিট এনার্জি কাজ করছে। কেউ আছে খুব কিউট, খুব প্যাশনেট। আচ্ছা, কেপি, হয়তো কেউ আছো যে এই এই ফিল্ডে কাজ করছো। আজকে এগুলি মাথায় এলো, আর তোমাদের যদি কিছু মাথায় আসে তো সেগুলো তোমরা রেখে দেবে, ডাউনলোড করবে, যেগুলো যে তোমাদের মনে হবে সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ। সার্বিকভাবে যদি দেখি তো তোমার পার্টনার খুব পজিটিভ, তোমাদের খুব ভালো চেঞ্জ চাইছে, সেই মন থেকে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো চেঞ্জ আসুক। তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, তো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র উপায়। একে অপরের যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে তোমরা নিজেদের সঙ্গে যুক্ত করতে পারবে, ফুল টাইমে সম্পর্কটাকে পজিটিভ করতে পারবে। আজকে এই পর্যন্ত। সবাইকে ভালো লাগার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো, সেটাও ভীষণ দরকার। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের পার্টনারের এনার্জি সব দিক দিয়ে দেখলাম ভীষণ ভালো, পজিটিভ, তোমরা গেইন করতেই পারো। সবাই ভালো থেকো। নমস্কার।